স্নেহ ছাত্রছাত্রী যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দেখো এখানে সমস্ত সালের কোশ্চেন আছে। 2026 আছে, 25 আছে, 23 আছে, 22 আছে, সমস্ত সালের প্রশ্নপত্র নিয়ে আমি একটি প্রশ্নের সেট তৈরি করেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং 5 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। একদম এমসিকিউ বা যেগুলো 1 নম্বরের প্রশ্ন সেগুলো পরীক্ষাতে আসবে বা কমন পাবে এটা বলতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ 5 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান তো আমি পরে পরে দেবই, তবুও এবছরের জন্য যেগুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছি, সঙ্গে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, ফলে অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দিয়েছি শিবালিক পর্বত, গোদাবরী নদী, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মান্নার উপসাগর, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এরপরে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন, তার মধ্যে প্রথমেই থাকছে বায়ুর ক্ষয় কাজ। তোমরা বায়ুর ক্ষয়, বহন, সঞ্চয় তিনটেই খুব ভালো করে, বায়ুর কাজ পুরোটাই খুব ভালো করে করবে। 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বায়ুর কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতেই পাচ্ছ বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি লেখো। এই যে সাজেশান, এই সাজেশান অবশ্যই সালের প্রশ্নপত্রগুলি ধরে ধরে করা, ফলে আমরা একটা ধারণা পেয়েই থাকি এবং সেই অনুসারে আমার সাজেশান প্রত্যেকবারই ভীষণ রকমভাবে কমন থাকে। একদম প্রথমে যেগুলো দিয়ে রাখি সেগুলোই কমন থাকে, সেগুলোই পরপর তোমরা পেয়ে থাকো। আমি একদম স্টুডেন্টদের কোট আনকোট স্টুডেন্টদের কথা তুলেই বলছি যে আপনি যেভাবে সাজেশান দেন সেভাবেই পরপর থাকে। আমি বলবো না শুধুমাত্র সাজেশানের প্রশ্নগুলোই করবে, তোমরা এখন সারা বছর ধরে সমস্ত প্রশ্নই পড়তে থাকো, তবে এই প্রশ্নের উত্তরগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। তাহলে 2 নম্বরের প্রশ্ন বললাম। 3-এর দাগে আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো, জোয়ার ভাটার কারণ আলোচনা করো। এবারে কিন্তু বায়ুর কাজ এবং জোয়ার ভাটার কারণ খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটি আমার যে সাজেশন থাকবে সেখানে বায়ুর কাজ এবং জোয়ার ভাটার কারণ এইগুলোই থাকবে। বর্জ্য ব্যবস্থাপনাও কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে 5 নম্বরের যেখানে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছি ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো, পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতির কারণ লেখো। দুটিই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পূর্ব পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, এটা 26-এর জন্যই ইম্পর্ট্যান্ট হিসাবে দিয়েছিলাম, তো 26-এ যেহেতু আসেনি পূর্ব এবং পশ্চিম উপকূলের তুলনা, এটা কিন্তু 27-এ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 3 নম্বরে এরকমভাবেই তোমাদের অথবা দেয়া থাকে, দেখো যেটা 4-এর দাগে আছে এগুলি 3 নম্বরে, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, তাই 3 × 4 = 12। এখানে ড্রামলিন ও রসেমতানের পার্থক্য, তার সঙ্গে অথবা দেয়া আছে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের 3টি পার্থক্য, তার মানে দাঁড়াচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। গাঙ্গেয় সমভূমি অঞ্চল অধিক ঘন ও বসতিপূর্ণ হয় কেন, তার সঙ্গে অথবা দেয়া আছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো। 3-এর দাগে মালনাদ ও ময়দানের পার্থক্য লেখো, অথবা পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। তাহলে এই যে 4 নম্বরে বা 4-এর দাগে এইখানের প্রশ্নের মান হচ্ছে 3, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটিতেই একটি করে অথবা আছে। তাহলে এখানে 3টি প্রশ্ন বললাম, চলে যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ 4-এর দাগে। 4-এর দাগে রয়েছে ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো, অথবা এখানেও অথবা দেয়া আছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বিবরণ দাও। তাহলে এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটিতেই একটি করে অপশন এক্সট্রা আছে। এটিতে 3 নম্বর, প্রশ্নের মান হচ্ছে 3। এরপরে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আছে, এটি 3-এর দাগে পড়ছে, এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই 2 × 6 = 12। বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও, অথবা শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো। মরুদ্যান কী, অথবা বারখানের সংজ্ঞা দাও। তাহলে এখানে 2টি প্রশ্ন হলো, 6টি থাকবে। 3-এর দাগে আছে খাদার কী, অথবা হর্টিকালচার কাকে বলে। 4-এর দাগে আছে ষষ্ঠ হাতের সূত্র বলতে কী বোঝো, অথবা হিমপ্রাচীর কাকে বলে। 5-এর দাগে ডেকান ট্র্যাপ কাকে বলে, অথবা ভারতের শুষ্কতম ও আর্দ্রতম স্থানের নাম লেখো।
ছয়ের দাগে আছে এফসিসি বলতে কি বোঝো, অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি সুবিধা লেখো। তাহলে 6টি প্রশ্ন, 6 দুগুণে 12, এখানে প্রত্যেকটিতে একটি করে অপশন এক্সট্রা আছে। এরপরে একদম 1 নম্বরের প্রশ্ন। এখানে এমসিকিউ যে কমন পাবে এরকম কোনো মানে নেই, এমসিকিউ বারবার প্র্যাকটিস করতে হবে, আমি নিজেও করাবো। বিভিন্ন বহির্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের সমতুল্যীকরণ ঘটলে তাকে কি বলে? হিমবাহ সৃষ্ট হ্রদ নয় কোনটি? বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটি কোন স্তর? এল নিনো সৃষ্টি হয় কোন মহাসাগরে? একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত কোনটি? এখানে 4টি করে অপশন আছে। পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব তাকে কী অবস্থান বলে? তরল বর্জ্য শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি কোনটি? এরকমভাবে এমসিকিউ পাবে 14টি। মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি। সব জায়গায় 4টি করে অপশন আছে, তোমাকে সঠিক উত্তর, এখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, 14টি থাকে, 14টিরই উত্তর করতে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে যে ঝড় বৃষ্টি হয় তা কী নামে পরিচিত? মিলিয়ন সিড ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? সবগুলো দেখতে পাচ্ছ, অপশন আছে 4টি করে। এরপরে যেগুলো থাকে তোমাদের শুদ্ধ অশুদ্ধ থাকে, এখানে 7টা আছে, তোমাদেরকে 6টা করতে হবে। প্রশ্নগুলো আমি আর পড়ছি না, দেখে নাও। এখানে আমি বারবারই বলছি, এখানে যে কমন পাবে সেরকম নয়, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তবে 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন অবশ্যই যেগুলো বলেছি তার মধ্যে কমন থাকবে। শূন্যস্থান পূরণ দেখো 7টা দেওয়া আছে, তার মধ্যে এখানেও 6টা করতে হবে। তোমরা দেখে নাও এবং এগুলো করার অবশ্যই চেষ্টা করো। এখানে আছে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। এখানে দেয়া থাকে 7টি প্রশ্ন, 6টি করতে হবে। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট সমভূমিকে কী বলে? কোন ধরনের বৃষ্টিপাতের সীমান্ত দেখা যায়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলে? ভারতের দীর্ঘতম বহুমুখী বাঁধের নাম কি? বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পের পণ্যসূচক কত? জিওইএস কোন দেশের কৃত্রিম উপগ্রহ? আন্তর্জাতিক শ্রেণীর টোপো মানচিত্রের সংখ্যা কয়টি? এছাড়া থাকে বাম দিক ডান দিক মেলানো, এখানে মরুস্থলী, কারেওয়া, মালনাদ, ভীম্মানাদ, কেরল, কর্ণাটক, রাজস্থান, কাশ্মীর। এরপরে 2 নম্বরের প্রশ্নে চলে গেলাম, এগুলো তো তোমাদেরকে আগেই জানিয়েছি। তাহলে যেটা বাকি থেকে গেল সেটা একটুখানি রিডিং পড়েই নিই, শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখো নিজেরা পারো কি না। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হাতলহীন চেয়ারের ন্যায় ভূমিরূপকে ওয়েলসে কাম বলা হয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এক্সোস্ফিয়ারে অবস্থিত। ভূপৃষ্ঠের সঙ্গে বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুপ্রবাহ বলে। শীতল স্রোত বহিঃস্রোত নামে পরিচিত। রাজারহাট পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। এর উত্তরগুলোও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে যে বাক্যগুলি আছে, 1এরটি শুদ্ধ, 2এরটি অশুদ্ধ, 3এরটি অশুদ্ধ, 4এরটি অশুদ্ধ, 5এরটি শুদ্ধ, 6এরটি শুদ্ধ, 7এরটিও শুদ্ধ। শূন্যস্থানটা একটু রিডিং পড়ে দিই। ফানেল আকৃতির নদী মোহনাকে বলে? ড্যাশ খাঁড়ি হবে। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত। ড্যাশ পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? বিকিরণ পদ্ধতিতে। হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। আকাশের মেঘের পরিমাণ ড্যাশ এককে পরিমাপ করা হয়? অক্টা এককে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ ড্যাশ শিল্পে ব্যবহৃত হয়? সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়? বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। তোমরা যদি আমার কাছে এমসিকিউগুলোর উত্তর জানতে চাও তাহলে প্রথমে 1এরটার উত্তর হচ্ছে গ পর্যায়ন, 2এরটার অশ্বক্ষুরাকৃতি হ্রদ, 3এরটা হচ্ছে মেসোস্ফিয়ার, 4এরটার উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে, 5এরটা হচ্ছে মৌসুমি স্রোত, 6এরটা হচ্ছে অ্যাপোজি অবস্থান এবং 7এরটার যে উত্তর সেটি হচ্ছে নিষ্কাশন। 8এরটির উত্তর হবে থেরিস, 9এরটির উত্তর হবে ফালি চাষ, 10এরটির উত্তর হবে উত্তরপ্রদেশ, 11টি অসমের জোড়হাট, এখানে অসমের জোড়হাট গয়ে আছে, 12এর উত্তর হবে জলপথ, 13ওর উত্তর হবে আম্রবৃষ্টি এবং 14ওর উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তাহলে ডান দিক বাঁ দিক মেলানো, এটার উত্তরটাও বলে দিই। 1এর মরুস্থলীর সঙ্গে যাবে 3 রাজস্থান, কারেওয়ার সাথে যাবে 4 কাশ্মীর, মালনাদের সাথে যাবে 2 কর্ণাটক, ভেম্বানাদের সাথে যাবে 1 কেরল। তাহলে 2027 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে সমস্ত এমসিকিউ এর উত্তরগুলো করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেয়ার করো যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এইভাবেই কিন্তু প্রশ্নের সেট প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।